দেখো আলো, আমি এত বড় গায়ক হব, এত সাফল্য অর্জন করব, তোমার সব দুঃখ ভুলিয়ে দেবো, আর সারা জীবন তোমার জন্য অপেক্ষা করবো আলো, যে কবে তুমি আবার ফিরে আসবে আমার কাছে। আচ্ছা, সময় হয়ে গেছে, এবার আপনাকে চলে যেতে হবে। আর একটু সময় দিন প্লিজ। না, একটু সময় দেওয়া যাবে না। ছেলে মানুষই করো না, যাও, চলে যাও। আলো, যাও আকাশ, প্লিজ যাও, আবার পরে এসো, যাও। আমি কিন্তু রোজ তোমার সাথে দেখা করতে আসবো আলো। আচ্ছা, এসো। আসছি। সব কাগজে আপনার ছবি আর খবর বেরিয়েছে। খুন করে তো ভালোই নাম হয়ে গেল আপনার। নিজের দেওরকে খুন করেছেন, মুখ দেখে কিন্তু মনে হয় না যে আপনি খুন করতে পারেন। তা খুনের শাস্তি জানা আছে তো আপনার? সারাটা জীবন এই অন্ধকারে কাটিয়ে যেতে হবে। খুন করে তো ভালোই নাম হয়ে গেল আপনার। নিজের দেওরকে খুন করেছে, তা খুনের শাস্তি জানা আছে তো? সারাটা জীবন এই অন্ধকারে কাটিয়ে যেতে হবে। খুন করে তো ভালোই নাম হয়ে গেল আপনার। নিজের দেওরকে খুন করেছে, তা খুনের শাস্তি জানা আছে তো? সারাটা জীবন এই অন্ধকারে কাটিয়ে যেতে হবে। মেজদা ভাই, এই মেজদা ভাই, মেজদা ভাই। বলোটা কি? এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? ভালো লাগে না, একটু শান্তি দে না। এখন চিৎকার করছে, বাড়ির বউটা তো গড়াতের পেছনে পড়ে রইল, সারাটা জীবন নষ্ট হয়ে গেল, সংসারটা ভেঙে চুরমার হয়ে গেল, তাও চিৎকার চেঁচামেচি থামছে না বাড়িতে। শোনো, একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও। শান্ত? মনে শান্তি থাকলে তবেই শান্ত হওয়া যায়। মা প্লিজ, মা প্লিজ একটু চুপ করবে। আমার মেজদা ভাইয়ের সাথে খুব জরুরি দরকার আছে। মেজদা ভাই, এই মেজদা ভাই, মেজদা ভাই। কি হয়েছে? অকারণে চেঁচামেচি করছিস কেন? কি হয়েছে বল? চেঁচামেচি কেন করবো না? তুই এরকমটা কেন করলি মেজদা ভাই? আরে কি করেছি আমি? তুই এভাবে চেঁচিয়ে বাড়ি মাত করছিস কেন? শোন, যদি কিছু করি তাহলে এই বাড়ির জন্য যেটা মঙ্গল সেটা করেছি। ও কি এমন করেছে যে এরকম চিৎকার করে বাড়ি মাথায় করছো? আমি আলোর হয়ে লড়ার জন্য একজন ভালো উকিলকে অ্যাপয়েন্ট করার কথা বলেছিলাম। বাবা একজন ভালো উকিল ঠিকও করলো, কিন্তু তুই তাকে ফোন করে না করে দিলি কেন? আরে বাবা, তুই এভাবে চেঁচামেচি করিস না। শোন, আমার কথা হলো, তুই এখন একটু ঠান্ডা হ, বিবেচনা করে কথা বল। এরকম অকারণে না জেনে চেঁচিয়ে এরকম করে কোনো লাভ হবে না। কি বিবেচনা? এই মেজদা ভাই, কি বিবেচনা করবো বলতো? আলো আমার জন্য, আমাদের গোটা পরিবারের জন্য এত কিছু করলো, আর আমরা একটা লয়ার অ্যাপয়েন্ট করতে পারবো না? তুই ওকে ফোন করে না কেন করলি আমায় বল? আরে বাবা আকাশ, প্লিজ, আই এম রিকোয়েস্টিং ইউ, কুল ডাউন। চেঁচামেচি করিস না অকারণ। আর দেখ, আমরা ওই উকিল না, আমরা অন্য উকিল ঠিক না মেজদা ভাই, অন্য উকিল হলে চলবে না। আমার ওই উকিলকেই চাই। উনি একজন এক্সপিরিয়েন্সড উকিল, খুব ভালো উকিল। আরে বাবা, একজন ভালো উকিলকে যদি অ্যাপয়েন্ট আমরা না করি, আলোকে বাঁচাবোটা কি করে? হ্যাঁ, ঠিক বলছিস তুই একদম। একটা ভালো উকিলকে অ্যাপয়েন্ট না করলে, পার্টিকুলারলি ওই উকিলকে অ্যাপয়েন্ট না করলে, আমরা আলোকে বাঁচাবো কি করে? কিন্তু ওই উকিলকে অ্যাপয়েন্ট করলে আমরা বাঁচবো কি করে? আরে ওই উকিলের কত ফিস, ইজ এন এক্সপেন্সিভ। দেখ, আমাদের অত টাকা নেই, আমরা খাবো কি? আমি জানি আজকের পর থেকে আমি একজন বাতিল মানুষে পরিণত হব। আমি এও জানি আজকের পর থেকে আমার সাথে যাদের নাম জুড়ে আছে সেই মানুষগুলো আমার জন্য বদনাম হবে।
আমি জানি আকাশ, আমি জানি তুমি হয়তো আমার জন্য অপেক্ষা করবে ঠিকই, কিন্তু আমি আর কখনো কখনো তোমার জীবনে ফিরে যাব না। আমার জন্য তোমরা সবাই অপমানিত হও, সেটা আমি কখনো চাই না। আমার জন্য তোমাদের নাম বদনাম হোক, সেটা আমি চাই না। আজকের পর থেকে আলো নামটা আমি সেনগুপ্ত পরিবার থেকে মুছে দেব। আমি আর কখনো আমার এই কলঙ্কময় মুখ নিয়ে তোমাদের জীবনে যাব না, কখনো না। দূর থেকে চোখ ভরে তোমার সাফল্য দেখব, তোমার ভালো চাইব, তোমায় ভালোবাসবো আকাশ। ওমা, তাই বলে কি আলোর কেসটা লড়া হবে না? মা, আসল কথা কেন বুঝতে চাইছো না? এই এই কেস লড়ার জন্য বাবা যে উকিলকে ঠিক করেছে, সেই উকিল খুব এক্সপেন্সিভ। কেস লড়ার জন্য পার হিয়ারিং 1 লাখ টাকা করে নেয়, 1 লাখ টাকা। কোত্থেকে দেবো আমরা এতগুলো টাকা? আর এই আলোর কেস, এই খুনের কেস কতদিন চলবে আমরা কেউ কিচ্ছুটি জানি না। ততদিন অবধি উকিলের পেছনে 1 লাখ টাকা করে, মা যেটা সম্ভব নয় সেটা সম্ভব নয় মা। আমি ভেবেচিন্তে কথা বলছি, এই টাকা জোগাড় করা সম্ভব নয়। টাকা ঠিকই জোগাড় হয়ে যাবে। কোত্থেকে এক্স্যাক্টলি কোত্থেকে এই টাকাটা জোগাড় হবে একটু বলবে? সত্যিই তো, টাকা কি আকাশ থেকে পড়বে নাকি? দেখ আকাশ, আমি তোর ভালোর জন্যই বলছি। এই সময় তুই তোর আবেগ, ইমোশন এগুলোকে সরিয়ে রেখে না বাস্তবটা ভাব। আর বাস্তবটা এটাই যে এই সময় আমরা কেউ কিছু করছি না। বাবা ইনঅ্যাক্টিভ, ফ্যাক্টরি বন্ধ, আমার হাতে কোনো কাজ নেই, তোর কোনো কাজ নেই। কোত্থেকে আসবে এতগুলো টাকা? উকিলের খরচ আমরা পাবো কোত্থেকে? জোগাবে কে? আমরা দেব। হ্যাঁ, আমরা বাড়ির মেয়ে বউরা আমাদের যা যা গয়না আছে আমরা সব বিক্রি করে টাকা জোগাড় করে ফেলবো। চমৎকার। এই কথায় কথায় মা বউদের গয়না কাটি কিরকম চলে আসে, এই হচ্ছে তার জলজান্ত প্রমাণ। আমি বাবু আমার একটাও গয়না দেব না, আমি বলে দিলাম। তোমরা কেন বুঝতে চাইছো না বলো তো? সবাই যদি সবার গয়না দিয়েও দেয় তাতে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আরে বাবা, আলো কি ছোটখাটো কোনো কেসে ফেঁসেছে নাকি? আলো ফেঁসেছে একেবারে খুনের কেসে। এ দায় থেকে, কেস থেকে মুক্তি পাওয়া অত সহজ নয়। দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর অব্দি এই কেস চলতে পারে। আমি বলে দিলুম, তোমরা মিলিয়ে নিও। না না, আমি আলোকে এই অন্ধকারের মধ্যে এতদিন ধরে পড়ে থাকতে দেব না, কিছুতেই দেব না। মেসা ভাই প্লিজ, তুই একটু আমাদের বিজনেসের ফাইন্যান্সারদের সাথে কথা বল, একটু টাকা জোগাড় কর প্লিজ। তোমার ওই খুনি বউয়ের হয়ে আমার বরটা অনুরোধ করতে যাবে কেন শুনি? সবচেয়ে বড় কথা হলো এই তুই যাদের কথা বলছিস, আমাদের বিজনেসের পেছনে যে ফিনান্সাররা রয়েছে, কি ভাবছিস কেউ কিছু জানে না? আমাদের কোম্পানি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, আমাদের কোনো সোর্স অফ ইনকাম নেই। আর সবাই মুখের কথা নাকি টাকা ধার দিয়ে দেবে। সবাই সবটা জানে, কেউ 1 নয়া পয়সা ঠেকাবে না, কেউ টাকা ধার দেবে না। আর যদি কেউ টাকা দেয়, আমরা সেই টাকা শোধ করব কি করে? শোধ করব, আমি টাকাটা শোধ করব। মিস্টার ভাই তুই এখনকার জন্য একটু টাকাটা জোগাড় করে দে। মা প্লিজ তুমি মিস্টার ভাইকে বলো না টাকাটা জোগাড় করে দিতে। আমি সব শোধ করে দেবো, সত্যি সব শোধ করে দেবো। কিন্তু কি করে দিবি, কি করে শোধ করবে? আমি তো কোনো কুল কিনারা দেখছি না রে বাবা। গান গেয়ে, হ্যাঁ আমি গান গেয়ে টাকা উপার্জন করবো, তারপরে আমি সব শোধ করে দেবো। কি
কি বললি তুই তুই গান গাইবি? হ্যাঁ, কারণ আমাকে আলোর স্বপ্ন পূর্ণ করতে হবে। আলো চাই আমি অনেক বড় সিঙ্গার হই, অনেক নাম করি, আর আমি সেটা করে দেখাবই। তখন তখন আমি তখন আমি সব টাকা শোধ করে দেবো, সবকিছু শোধ করে দেবো। নিলয়, নিলয় দে না বাবা, দে না, টাকাটা জোগাড় করে দে না। ও তো বলছে ও সব শোধ করে দেবে। মেয়েটা সারা জীবন না হলে গরাদের অন্ধকারে পড়ে থাকবে। ওর জন্য মনটা আমার বড় কাঁদছে রে। দে বাবা দে, কোটা টাকা এখনকার মতন জোগাড় করে দে। দেখো মা, ব্যাপারটা হলো কি যে বলো না মা, মুখের কথা খসালে কি টাকা জোগাড় হয়ে যাবে নাকি? মেজো, এত বাজে কথা বলিস না প্লিজ। ভাইয়া তুমি আপাতত আমার এই গয়নাগুলো রাখো, আপাতত এইটুকু রাখো। এখন এর মতো উকিল জোগাড় করো, পরেরটা পরে দেখা যাবে। ধরো ভাইয়া, ভাইয়া যেভাবে হোক না কেন আলোকে ফিরে আসতেই হবে, আলোকে বাঁচাতেই হবে। আর তাছাড়া আলো তো ইচ্ছে করে খুনটা করেনি, ও তো আমরা তো সবাই সাক্ষী সেটার, এবং কাকিমণি নিজেও সেটা দেখেছে। কাকিমণি তো জানে যে আলো ইচ্ছে করে খুন করেনি। কাকিমণি নিশ্চয়ই বলবে, কোর্টে দাঁড়িয়ে উকিলের সামনে নিশ্চয়ই বলবে যে আলো খুনটা ইচ্ছে করে করেনি। এই শোনো, কাকিমণি কোনো সাক্ষী দেবে না। কাকিমণি নিজে এটা আমায় বলে দিয়েছে, আর সেটাই তো স্বাভাবিক। একদমই তাই, একদম ঠিক কথা বলছি রুচিরা। না না মা, তুমি আমাকে একটা কথা বলো, কাকিমণির ছেলেকে মানে বাবানকে গুলি করে মারলো আলো, আর কাকিমণি কিনা সেই খুনি মানে আলোর হয়ে আলোর পক্ষে কথা বলবে? এটা কখনো হয় মা? মা তুমি কাকিমণির জায়গা থাকলে করতে পারতে? কোনো মাই সেটা করবে না। কিন্তু তাই বলে আমরা কিচ্ছু করবো না ওর জন্য, আলোর জন্য আমরা কিচ্ছু করবো না? মেয়েটা কি না কি করেছে আমাদের জন্য বলো তো। আজকে যদি ওই মেয়েটা না থাকতো, আমাদের সংসারটা আমরা ফিরে পেতাম, এই বাড়িটা আমরা ফিরে পেতাম কি? সেই মেয়েটাকে আমরা একটু সাহায্য করবো না? আচ্ছা কি মুশকিল বলো তো, আমি তোমাদেরকে কিছু আসল কথাটা তোমরা কেউ বুঝতেই চাইছো না। এবার ইমোশনটাকে সরিয়ে রেখে প্র্যাকটিক্যালি ভাবো। মা আজকের দিনে এই মুখের কথায় কোনো শর্ত ছাড়া, চুক্তি ছাড়া, সইসাবুত ছাড়া, কোনো কোল্যাটারাল ছাড়া কেউ এভাবে টাকা ধার দেয় না। সেটা সম্ভব না, কেউ দেবে না মা। ঠিক আছে, আমি সব শর্তে রাজি, আমি যে কোনো চুক্তিতে সই করতে রাজি আছি। আমার শুধু এখন কিছু টাকা চাই। আলোকে এই অন্ধকার থেকে আমাকে বের করে আনতে হবে। আমি আলোর শাস্তি কিছুতেই মেনে নিতে পারবো না। আমি গান গাইবো, আমি সারা দিন গান গাইবো, 2 হাতে টাকা উপার্জন করবো, 2 হাতে। গুড গুড, ভেরি ভেরি গুড আকাশ। এই কথাটা বলে তুই আমার কাছে অনেক বড় একটা সুযোগ এনে দিলি। খুব ভালো করলি ভাই, খুব ভালো করলি। ভেবেছিলাম জীবনটা বোধহয় শেষ হয়ে গেল, রোজগার করার কোনো উৎসই খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু না, পেয়ে গেলাম। এবার আমি তোর কাঁধে ভর দিয়ে, তোর মাথায় পা রেখে তোর গান গেয়ে উপার্জন করার টাকা নিজের পকেটে কক্ষিগত করব। তার জন্য সবার আগে আমি তোকে আমার গ্রিপে নিয়ে আসবো। নিলয়, কি ভাবছিস এত? হ্যাঁ দেখ, আমার কথাটা শোন। তোর বাবা তো এখন কিছুই করতে পারছেন না, ভীষণই ভেঙে পড়েছেন। ঘরে দরজা বন্ধ করে অর্ধেক সময় বসে থাকে। আর তোর দাদার কথা ভাব, বর্দা লাইসেন্সটা ফেরত পাওয়ার পরও তো সেভাবে আর পয়সা জমাতে পারলো না। তাহলে কে আছে আর যে আকাশের পাশে দাঁড়াবে? একমাত্র তো তুই আছিস নিলয়। তুই তো একটু শক্ত মনের। তুই যদি এখন আকাশের পাশে না দাঁড়াস, তাহলে বেচারার কি অবস্থাটা হবে ভাবতো। হ্যাঁ মা, মা মা তুমি কেন এত চিন্তা করছো? আমি তো আছি, তোমার মেজো ছেলে তো আছে। আমি সবকিছু করবো মা, আমি তোমায় কথা দিচ্ছি। ও যদি ওর গান চালিয়ে যায়, আমি সবকিছু করবো। হ্যাঁ রে ভাই,
শোন শোন আমার কথা শোন, তুই আমার ছোট ভাই, তুই আমার কাছে আবদার করে জোর খাটিয়ে একটা কথা বলবি আর সেই কথাটা আমি রাখবো না, এমনটা তো হতে পারে না। শোন আমার কথা শোন, আলোকে বাঁচানোর জন্য, ওকে এই বাড়িতে ফিরিয়ে আনার জন্য যা যা করার প্রয়োজন আমি সব করব। আমি সব করব, আমি উকিল জোগাড় করব, আমি টাকার ব্যবস্থা করব, খালি তুই গানটা মন দিয়ে চালিয়ে যা। হ্যাঁ, তুই অন্য কোনো দিকে ফোকাস করবি না, শুধুমাত্র গানটা চালিয়ে যা, ঠিক আছে? আমি 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 সব করবো, দাঁড়া আমাকে একটু ভেবে নিতে দে, একটার পর একটা স্টেপ বাই স্টেপ কিভাবে কি করবো। হ্যাঁ করবো, আমি করবো সব 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 করবো সব। এই যে শোনো, এত বড় ঝুঁকি তোমায় নিতে হবে না। আমি আগে বাবাজির সাথে কথা বলি, উনি আগে অনুমতি দিক, তারপর। জয় বাবাজি। হ্যাঁ হ্যাঁ, তুমি কথা বলো। ও তবে বাবাজি যদি অনুমতি নাও দেন, আমি তাহলেও আমার ভাইয়ের পাশে দাঁড়াবো। শোনো, এই মা, এত চিন্তা করো না মা। ভাইয়া, একদম ভেঙে পড়ো না ভাইয়া, দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে, সব ঠিক হয়ে যাবে, দেখিস আলো ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। মা, তুমি আলোর মুখটা দেখোনি? করাতের পেছনে ওর মুখটা দেখে না আমার বুকটা ফেটে যাচ্ছিল। তবু কিচ্ছু বলছিল না মেয়েটা। বললাম তো সব ঠিক হয়ে যাবে। মার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি? কিরে? হ্যাঁ ভাইয়া, আলোকে যে ফিরে আসতেই হবে, ওকে ছাড়া যে এই বাড়িটা অন্ধকার, আমাদের সংসারটাই অচল হয়ে যাবে। আলোকে ফিরে আসতেই হবে ভাইয়া। হ্যাঁ, আলোকে ফিরে আসতেই হবে, আসতেই হবে। করাতের পেছনের এই অন্ধকার থেকে আমি আলোকে মুক্ত করে আনবই আনবো, যে করেই হোক। তুমি যাও, নিন খাবারটা খেয়ে নিন। কি দেখছেন কি, এখন থেকে এই খাবারই আপনাকে খেতে হবে। খুন করে এসেছেন আপনি, এখন থেকে এখানকার নিয়মই আপনাকে মেনে চলতে হবে। করো তোমার জন্য আমার সংসারটা ভেঙে চুরমার হয়ে গেল। তোমার জন্য। তুমি বাবাকে খুন করেছো, তুমি একটা খুনি। আর কোনো খুনি কখনো সেনগুপ্ত বাড়ির বউ হতে পারে না। তুমি খুনি খুনি খুনি। আমি জানি আলো, এই খুনটা তুমি ইচ্ছে করে করোনি, কিন্তু এই সমাজ তোমাকে খুনি বলেই ভাববে,
খুনি বলেই চিনবে। এই জন্য আমি আলোকে কখনো পছন্দ করি, কারণ আমি জানতাম আলো একদিন আমাদের পরিবারটাকে শেষ করে দেবে। কাল যদি তুমি ফিরে এসে সংসার শুরু করো, তখন সবাই বলবে আকাশ সেনগুপ্তর বউ একজন ক্রিমিনাল। কাল যদি তুমি মা হও, তোমার সন্তানকে সবাই বলবে একজন খুনির সন্তান। তোমার কেস লড়তে আমার লাখ লাখ টাকা লাগবে আলো। আমি এত টাকা কোথা থেকে পাবো? আমি তো সর্বশান্ত হয়ে যাবো, আমি তো শেষ হয়ে যাবো। আমাদের কথা তুমি একবারও ভাবলে না, আমাদের পরিবারের কথা তুমি একবারও ভাবলে না। কেন তুমি এই কাজ করলে? কেন খুন করলে আলো? বলো আমায়, কেন কেন কেন? কি হলোটা কি? খাবারটা খাননি কেন? সরিয়ে রেখেছেন কেন? মুখে রুচ্ছে না বুঝি? চোখ মুখ তো একদম শুকিয়ে গেছে। আর বাড়ির লোক এসে কি ভাববেটা কি? আমরা আপনাকে খেতে দিইনি। না, ভাববেন না, কারণ আমার বাড়ির লোক আর আমার মুখ দেখতে পারবে না। মানে? মানে আমার বাড়ির লোক এলে আমার সঙ্গে দেখা করতে দেবেন না। কি বলছেনটা কি? আরে আপনার বাড়ির লোক তো আপনার সাথে দেখা করতে আসবে নাকি? ওনারা এলে বলবেন আমি ওদের কারোর সাথে দেখা করতে চাই না।